ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেটারদের নিবন্ধন শুরু হয়েছে। সেখানে আছেন রেজাউল করিম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেজাউল, ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আসরে বেশ কিছু জটিলতা ছিল, সেসব কেটেছে কিনা এবং ক্লাব কর্তারা আসলে কি বলছেন? রাত্রি আমরা এর আগেই জানতে পেরেছি যে প্রথম বিভাগের ক্রিকেট লিগ কিন্তু এই মাসের 18 তারিখ থেকে, অর্থাৎ 18 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এটার তারিখ আসলে সরানোর কোনো সুযোগ নেই। তো এই ধারাবাহিকতায় গতকালকে থেকে কিন্তু দল বদলের যেই বিষয়টা থাকে সেই বিষয়টা কিন্তু শুরু হয়েছে, এবং গতকাল আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 9টি ক্লাব দল বদলের নাম লিখিয়েছে, এবং এখন পর্যন্ত 47 জন ক্রিকেটার গতকালকে দলবদলের নাম লিখিয়েছেন। তবে আজকেও কিন্তু দলবদল চলছে, 4টা নাগাদ বা 5টা পর্যন্ত হচ্ছে দলবদল চলবে। আজকেই সর্বশেষ দিন। এদিনও আমরা জানতে পেরেছি যে আরও 3টি ক্লাব দলবদল করবে। এর আগে যেই 20টি ক্লাব নিয়ে আসলে প্রথম বিভাগের ক্রিকেট আসলে শুরু হয়, কিন্তু এবার কিছুটা জটিলতা আছে। আমরা এর আগে জানতে পেরেছিলাম যে প্রায় 43টা ক্লাব হচ্ছে চিঠি দিয়েছিল যে বর্তমান যে বোর্ড আছে, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, সেই বোর্ডের আওতায় কিন্তু তারা ক্রিকেট খেলবে না, এরকম একটা কথা কিন্তু আমরা শুনেছি এর আগে। তারা চিঠি দিয়েছে অফিসিয়ালি, এবং তাদের মধ্যে সেই 43টা ক্লাবের মধ্যে কিন্তু 8টা ক্লাব আছে প্রথম বিভাগের। সেক্ষেত্রে বলা যায় যে এবছর 12টা ক্লাব নিয়েই প্রথম বিভাগের যেই খেলাটা হবে সেটা কিন্তু 12টা ক্লাব নিয়েই শুরু হতে যাচ্ছে 18 নভেম্বর থেকে। তো আজকে যেহেতু আরও আগে গতকালকে যেহেতু 9টা ক্লাব নাম লিখিয়েছে, আজকে আরও 3টা ক্লাব কিন্তু যুক্ত হতে যাচ্ছে। সেখানে আমরা ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু নাম লেখাবেন, আমরা যতদূর জানতে পেরেছি। তাদের ভিতরে আরও একটা বিষয় হচ্ছে যে তামিম ইকবাল, যে ওল্ড ডিওএইচএস যেই ক্লাবের হয়ে নির্বাচন করার কথা ছিল, তারাও কিন্তু গতকাল এই যেই দলবদল হয়েছে সেই দলবদলে কিন্তু অংশ নিয়েছেন। আমি যদি আপনাদের নামগুলো একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গতবার বেশ কিছু ক্লাব অংশ নিয়েছেন, আজকেও 3টে ক্লাব অংশ নিতে যাচ্ছেন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিসিবিতে ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেটারদের নিবন্ধন শুরু হয়েছে, সেখানকার সব শেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেজাউল।